আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওমান, ফ্রান্স এবং মালয়েশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে আলাপ আলোচনা ও কূটনৈতিক প্রয়াসের উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী চৈত্র নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সমগ্র দেশ এখন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকে নবজাগরণের মধ্য দিয়ে চলেছে। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির উপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। জ্বালানির মজুতদারি এবং কালোবাজারি রোধে কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে কঠোর ব্যবস্থা নিতে বলেছে। ইরানের বিরুদ্ধে আজ আবারও বড়সড় সামরিক অভিযান চালানো হবে বলে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওমান, ফ্রান্স এবং মালয়েশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে একাধিক বৈঠক করেছেন। পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে আলাপ আলোচনা ও কূটনৈতিক প্রয়াসের উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আজ ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি আসন্ন ঈদ উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলাপ আলোচনা ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী ওমানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা করেছেন। শ্রী মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও টেলিফোনে কথা বলেন। আসন্ন হরিরা আইদুল ফিত্রির উৎসবের শুভেচ্ছা জানান তিনি। আলোচনায় দুই নেতা পশ্চিম এশিয়ার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং উত্তেজনা প্রশমনে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও টেলিফোনে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী চৈত্র নবরাত্রি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে তিনি বলেন, চৈত্র শুক্ল প্রতিপদের এই পবিত্র তিথি দেশের প্রাচীন বৈজ্ঞানিক কালগণনা পদ্ধতির উপর ভিত্তি করে এবং আজ থেকে নতুন যুগাব্দের সূচনা হচ্ছে। এই প্রাচীন পঞ্জিকা দেশের হাজার হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ প্রমাণ। প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে আগামী 9 দিন চৈত্র নবরাত্রি উৎসবও উদযাপন করা হবে। এই উৎসব শক্তি ও সাধনার পাশাপাশি ত্যাগ এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। ঐতিহ্যবাহী উৎসব চৈত্র শুক্লাদি, উগাড়ি, গুড়ি পাড়ওয়া, চেতিচাঁদ, নবরে এবং সাজিবু চিরবা আজ দেশ জুড়ে পালিত হচ্ছে। এই দিন থেকেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি দেশবাসীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে দেশ এখন নবজাগরণের মধ্য দিয়ে চলেছে এবং অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দির তারই প্রতীক। উত্তরপ্রদেশে আজ সকালে ওই মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি মন্দিরের ভেতরে বিভিন্ন স্থানে পুজো দিয়ে শ্রীরামযন্ত্র স্থাপনা অনুষ্ঠানে যোগ দেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মন্দিরের 3য় তলায় আজ ওই যন্ত্র প্রতিষ্ঠা করা হয়। ভগবান শ্রীরামের আশীর্বাদে 2047 সাল বা তার আগেই বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ সম্ভব হবে বলে রাষ্ট্রপতি প্রত্যয় ব্যক্ত করেছেন। हम सभी एक समावेशी समाज और विकसित राष्ट्र के निर्माण के दिशा में आगे बढ़ रहे हैं। प्रभु श्री राम के आशीर्वाद से बस 2047 या शायद उससे पहले ही हम उन लक्ष्यों का प्राप्त कर सकेंगे। 21वीं सदी में हमारे समावेशी समाज और विकसित राष्ट्र की परिकल्पना राम राज्य के वर्णन में प्राप्त होती है। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির উপর সাম্প্রতিক হামলায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, এই ধরনের হামলা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সংঘাতের ফলে জাহাজ চলাচলও প্রভাবিত হচ্ছে। সরকার এলপিজি সরবরাহের দিকে লাগাতার নজর রেখেছে। ডোমেস্টিক গ্রাহকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান শ্রী জয়সওয়াল। India has continuously emphasized that one of its priorities has been the need to ensure unimpeded transit of goods and energy. We have also called for avoidance of targeting civilian infrastructure, including energy infrastructure across the region. We believe that these are priorities of a large part of the global community, since the impact of the conflict is being felt globally. সরকার জানিয়েছে, সারা দেশে গৃহস্থালির ব্যবহারের জন্য পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস পিএনজি এবং পরিবহন ক্ষেত্রের জন্য সিএনজি গ্যাসের সম্পূর্ণ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে
এক আন্তঃমন্ত্রক বৈঠকে যোগ দিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রায় 1,25,000 গার্হস্থ্য ও বাণিজ্যিক গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। রান্নার গ্যাসের অবৈধ মজুতদারি এবং কালোবাজারি রোধে কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে লিখিতভাবে কঠোর ব্যবস্থা নিতে বলেছে। भारत सरकार ने हाईएस्ट प्रायोरिटी डोमेस्टिक एलपीजी और पीएनजी उपभोक्ताओं को दी है। इसके अलावा ऑल्टरनेट फ्यूल ऑप्शंस जैसे कैरोसिन और कोल भी दिया है और सभी स्टेट गवर्नमेंट्स को जो भी पीएनजी नेटवर्क के एक्सपेंशन में सहयोग देंगे उन्हें 10% एडिशनल कमर्शियल एलपीजी देने की बात कही है। हम पिछले कुछ दिन से अपने एलपीजी कमर्शियल उपभोक्ताओं से अपील कर रहे हैं कि जहां पर भी एलपीजी से सीएनजी पर शिफ्ट हो सकते हैं कृपया वो उस तरफ अग्रसर हों। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের জেরে ক্ষতিগ্রস্ত ভারতীয় রপ্তানিকারকদের জন্য কেন্দ্রীয় সরকার একটি উৎসাহদান প্রকল্প চালু করেছে। বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশক লাভ আগরওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন, 14 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত যেসব রপ্তানিকারক তাদের পণ্যদ্রব্য বিমান অথবা জাহাজযোগে বিদেশে পাঠিয়েছেন তার ব্যয় এই বিমা প্রকল্পের আওতায় আসবে। এর জন্য কোনো বর্ধিত প্রিমিয়াম না দিয়েও 100% কভারেজ মিলবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে স্বাস্থ্য সচেতনতা। এই নিয়ে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটেইলস বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রবীণ, বিশেষভাবে সক্ষম এবং কর্তব্যরত ভোটদাতাদের সুবিধার্থে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী 85 বছরের বেশি বয়সী এবং ভোটার তালিকায় চিহ্নিত ভিন্নভাবে সক্ষম ভোটদাতারা ফর্ম 12D এর মাধ্যমে আবেদন করে বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন জমা দিতে হবে। বিজেপি আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে মোট 111 জন প্রার্থীর নাম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রতিদ্বন্দ্বিতা করবেন কোচবিহারের মাথাভাঙা আসন থেকে। প্রাক্তন রাজ্যসভা সাংসদ রূপা গাঙ্গুলি লড়বেন সোনারপুর দক্ষিণ থেকে। প্রাক্তন হকি খেলোয়াড় ভরত ছেত্রীকে কালিম্পং আসনে প্রার্থী করেছে দল। দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী হয়েছেন নোমান রায়। এদিকে বামফ্রন্ট আজ দ্বিতীয় দফায় 32 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রকাশিত তালিকায় 3 জন মহিলা রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ভারতকে দেশজ প্রযুক্তিতে ড্রোন উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে জোর কদমে কাজ করতে হবে। আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি কনক্লেভের উদ্বোধন করে শ্রী সিং কৌশলগতভাবে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশে একটি ড্রোন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন। आज भारत में एक ऐसे ड्रोन मैन्युफैक्चरिंग इकोसिस्टम के निर्माण की जरूरत है जिसमें हम पूरी तरह से आत्मनिर्भर हों। और यह आत्मनिर्भरता सिर्फ प्रोडक्ट के स्तर पर नहीं होनी चाहिए बल्कि कंपोनेंट के स्तर पर भी जरूरी है। ड्रोन के मोल्ड से लेकर सॉफ्टवेयर, इंजन और बैटरी सभी भारत में ही बने। ইরানের বিরুদ্ধে আজ আবারও বড়সড় সামরিক অভিযান চালানো হবে বলে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন। তিনি বলেন, চলতি যুদ্ধ একমাত্র আমেরিকার শর্তেই শেষ হবে। ওয়াশিংটনে আজ সাংবাদিক সম্মেলনে হেগসেথ বলেন, সংঘাত কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট লক্ষ্য ধরে এগিয়ে চলেছে। ফ্রান্সের প্যালেস স্পোর্টসে অর্লিও মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের পুরুষ ডাবলস জুটি অর্জুন মালাথিল রামচন্দ্রন এবং হরিহরন আমসাকরুণন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। আজ রাউন্ড অফ 16 তারা স্কটল্যান্ডের জুটি আলেকজান্ডার ডান এবং অ্যাডাম প্রিঙ্গলকে 26-24, 21-14 গেমে পরাজিত করেন। পুরুষদের সিঙ্গলসে আয়ুষ শেট্টি আজ সন্ধ্যায় রাউন্ড অফ 16 ম্যাচে জাপানের ইউদাই ওকিমোমোটোর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওমান, ফ্রান্স ও মালয়েশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা প্রশমনে আলাপ আলোচনা ও কূটনৈতিক প্রয়াসের উপর জোর দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সমগ্র দেশ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকে নবজাগরণের মধ্য দিয়ে চলেছে। খবর শেষ হলো।